100% যে কমন দেওয়া যায় তা কিন্তু আমি এবছর টেস্ট পরীক্ষায় আবারও প্রমাণ করতে পারলাম। এতগুলো স্কুল ওয়েস্ট বেঙ্গলের, সেখানে এক সাজেশনে 89, 99, 95%-এরও বেশি স্কুল কিন্তু আমি মিলিয়ে দিতে পেরেছি। এখন বলবেন যে এগুলো আপনি জানলেন কি করে? এই 3-4 দিন ধরে যত জিওগ্রাফির প্রশ্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন স্টুডেন্টরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে ছবি তুলে, তাতে আমি একদম ক্লিয়ার। আর আজকে এমন একটা স্কুল আমার ঠিক আমি যেখানে থাকি তার পার্শ্ববর্তী, এবং সেই স্কুলের অনেক স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে এবং অফলাইন তারা টিউশন নেয়। তাদের জিওগ্রাফি প্রশ্ন নিয়ে আজকে একদম প্রমাণ দেব যে তারা যে প্রশ্ন পাঠাচ্ছে এবং আমার নিজের এলাকার স্কুলগুলোতে কিভাবে কিভাবে আমি 100% কমন দিতে পারছি, এর একটা নির্দিষ্ট সূত্র রয়েছে এবং এটা অনেকটা বিজ্ঞানসম্মত। আসলে আমি ঠিক এমনটাই করছি, 1 থেকে 100 পর্যন্ত লিখছি না, আমি 1 থেকে 10 পর্যন্ত লিখছি। আমি বলছি 1 থেকে 10 পর্যন্ত লেখা হয়ে গেলে আমার 100 লেখা হয়ে গেছে। 1 থেকে 100 যে কোনো একটা নাম্বার এবার আমাকে বলা হোক, কেউ বললো 56, আমি বললাম ঠিক আছে 1 থেকে 10 মধ্যে 5 আর 6টা নিয়ে নাও, পাশাপাশি বসিয়ে দাও, দেখো 56 হলো তো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা কি? অর্থাৎ আমার সাজেশনটা অনেকটা সায়েন্টিফিক A to Z। তাই 17 সাল থেকে নিউ সিলেবাসের প্রত্যেকটি বছর আমার স্টুডেন্ট যারা দেখছে তারা নিশ্চয়ই জানে, এবং আমার চাঁদপাড়া এলাকা, আমার উত্তর 24 পরগনা এলাকা, আমার এই জায়গা, এই যে উত্তর 24 পরগনা চাঁদপাড়া এলাকা সবাই জানে যে আমি শুধু শেখাই না, আমি 100% কমনও দিই বাংলা, ইতিহাস, ভূগোল। আজকে ভূগোলের আমার এলাকাতে উত্তর 24 পরগনার একটি বিখ্যাত স্কুল বলা যায়, বিখ্যাত বলা যায় না, এখান থেকে হামেশাই হামেশাই 670+ নাম্বার থাকে মাধ্যমিকে এভরি ইয়ার। সেই জায়গা থেকে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ভূগোল প্রশ্ন আমি স্টুডেন্টদের কাছ থেকে সংগ্রহ করার পর সেই প্রশ্নের একটা রিভিউ দিচ্ছি যে তার পার্সেন্টেজ কেমন। সেই সঙ্গে সঙ্গে কারো যদি মনে হয়, আমার এই চ্যানেলটা ফলো করা হচ্ছে, এই ভিডিওটা দেখা হচ্ছে, কারো যদি মনে হয় যে আমার প্রশ্নটা তো আমি পাঠাইনি, আমি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে অবভিয়াসলি আমাকে কোয়েশ্চেন সেন্ড করে দেওয়া হোক। টেস্ট শেষ হওয়ার পর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু অনলাইন ক্লাসেস স্টার্ট হচ্ছে নতুনদের জন্য, এবং 1 মাস বলেছিলাম না, ওটা 2 মাসের একটা মেগা ইভেন্ট বাংলা ইতিহাস ভূগোলের। যারা যারা সেখানে বাংলা ইতিহাস ভূগোল ক্লাস করতে চাও সেই সমস্ত ক্লাসেসের জন্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নাম নথিভুক্ত করাতে হবে। আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে সবাইকে কল করে কনফার্ম করিয়ে দেবো, টাইম টেবিল জানিয়ে দেবো, এবং জানিয়ে দিচ্ছি একদম অল্প পারিশ্রমিক দিতে হবে সাবজেক্ট ওয়াইজ, এবং তাতে 100% কমন শুধু না, শিখতে পারবে। এই 2 মাসে শিখে নিয়ে সিস্টেম বুঝে নিয়ে সমস্ত পড়া, এবং আমি বলছি তো আমি হাতে ধরে ব্যাকরণগুলো শিখিয়ে দেবো, হাতে ধরে ম্যাপ পয়েন্টিং শিখিয়ে দেবো, আমি হাতে ধরে 5 মার্কস কিভাবে লিখতে হয়, কিভাবে ছবি আঁকতে হয় ভূগোলের এবং কালার করা যায় অল্প টাইমের মধ্যে, এবং উড পেন্সিলের আগে আমি কথা দিচ্ছি সেগুলো শিখিয়ে দেবো। তো আজকে যাচ্ছি চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের প্রশ্ন ঠিক কেমন হয়েছে আমি স্ক্রিনেও রাখছি এক পাশে, আর আমি নিজে বলছি। প্রথমে আমি একবার শেষে চলে আসলাম ম্যাপ পয়েন্টিং। একটি ম্যাপ নেই যে ম্যাপের একটা আমি করাইনি, এবং আমি ম্যাপ পয়েন্টিং এর সাজেশন করে এবং ম্যাপ পয়েন্টিং হাতে ধরে শিখিয়ে ভিডিও পোস্ট করেছি। যারা সেই ভিডিও দেখেছো তারা মিলিয়ে নাও যে এইগুলো আমার ছিল কি ছিল না, আমি কি ভুল বলছি কিনা। আর ভুল বলাটা কিন্তু আমার কাজ নয়, আমার কাজ, হ্যাঁ কোনো একটি বছর যদি ডিস্টার্ব হয় আমি সে বছরও বলবো যে এই বছরের কিন্তু এই প্রশ্নটা আমার ডিস্টার্ব হয়েছে। এমন নয় ওয়েস্ট বেঙ্গলের 100% স্কুলের টেস্ট প্রশ্ন আমার সঙ্গে সম্পূর্ণ মিলেছে, তা নয়। কিন্তু অন্যান্য, অর্থাৎ 17 সাল থেকে এ পর্যন্ত অন্যান্য বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবছর প্রায় 95% স্কুল কিন্তু মিলে গেছে। সেই জায়গা থেকে রেখা মানচিত্রে, অর্থাৎ প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো 10টা আরাবল্লী পর্বত, গোদাবরী নদী, গুরগাঁও মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর, উলার হ্রদ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, ভারতের নবনির্মিত বন্দর, কঙ্কন উপকূল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এই 10টা দেওয়া আছে, স্ক্রিনে ঠিক দেখে নিয়েছো। যাদের এখনো জিওগ্রাফি পরীক্ষা হয়নি তারাও কিন্তু এই প্রশ্নগুলো ভীষণভাবে করতে পারো, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। 5 মার্কসে আসছি, অর্থাৎ বিভাগ
উম্ম। কিন্তু এখানে এই একটি প্রশ্ন দেখলাম যেখানে বিভাগগুলো ঠিকঠাক করে উল্লেখ করা হয়নি এবং সিস্টেমের বাইরে একটু যাওয়া হয়েছে। 5.1.1 এখানে দাগ নম্বরটাও একটু ডিস্টার্ব হয়েছে। 5.51 এই দাগ নম্বরটার ক্ষেত্রে একটু স্ক্রিনে দেখে নাও, আমি ভুল ধরছি। এখানে কিন্তু উচিত ছিল 5 দাগ বিভাগ উম্ম, আর ম্যাপ পয়েন্টিং বিভাগ চ, সেখানে 6 দাগ। সেই জায়গা থেকে 5 দাগে কি লেখা দরকার ছিল এই উম্ম বিভাগে, যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর 5.1 সেখানে লিখতে হবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর। তার 5.1.1, 5.1.2, 5.1.3, 5.1.4 এটা প্রাকৃতিক ভূগোল। তারপর 5.2 এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5.2.1, 5.2.2, 5.2.3, 5.2.4। এই জায়গায় কিন্তু ভুল একটু রয়েছে, তবু আমি বলছি 5.5.1 বলেছে, তবু আমি সেই অনুযায়ী বলছি 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 4টি দিয়েছে, কি দিয়েছে? প্রথমটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। আমি কি বলেছিলাম? আসবে তো। নেক্সট, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। এবং চাতরা গার্লসের যেদিনকে আমি টেস্ট পরীক্ষা সেরেছি তার একদিন আগে এই প্রশ্নটা আমি নিজে উত্তর পর্যন্ত সাজিয়ে দিয়েছি, লিখে দিয়েছি খাতায়। নেক্সট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। এসেছে কি? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বলেছিলাম 3টে থেকে একটি আসবে। এসেছে কি? এই জায়গা থেকে আমি একটুখানি তোমাদের ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, আমি বারবার করে বলছি কিছু প্রশ্ন আরো দেখে করা উচিত ছিল, যেমন এখানে জোয়ার ভাটা সৃষ্টির কারণ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর 5.2 সেই দাগ নম্বর ভুল আছে। 5.2.1, 5.2.2, 5.2.3, 5.2.4 এই জায়গা থেকে এই 4টি প্রশ্নের প্যাটার্নটা একটু ভুল হয়েছে। সেই প্যাটার্নটা কি? প্রথমে ওরা 5.2.1 ভারতের চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, না, এখানে প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে, মানে প্রাকৃতিক পার্ট থেকে, আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পার্ট থেকে প্রথম 2টি প্রশ্ন বা একটি প্রশ্ন করতে হবে। সেটা হয়নি, সেটা শেষে হয়েছে। আমার স্টুডেন্টরা কি বলছে, পরীক্ষা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখা করে গিয়ে মনে হচ্ছে প্রশ্নটা আপনিই করেছিলেন। ঠিক তেমনি দ্বিতীয় প্রশ্ন তারা করেছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ। তৃতীয় প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। শেষ প্রশ্ন ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এখানে কিন্তু সিস্টেম একটু ম্যাডাম ভুল হয়েছে। যাই হোক, ফাইনাল পরীক্ষা মাধ্যমিক 2025 তোমাদের কিন্তু ভুল হবে না। এরপর আসছি 3 প্রশ্নে। দেখো স্ক্রিনের দিকে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। একদম হুবহু কমন। নেক্সট, ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব, হুবহু কমন, অথবা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, হুবহু কমন। নেক্সট, অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি, হুবহু কমন। নেক্সট, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ, হুবহু কমন। নেক্সট, উপগ্রহ চিত্রের 3টি সুবিধা উল্লেখ করো, হুবহু কমন, অথবা ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের 3টি ব্যবহার। আর কত কমন চাই? এরপর 2 মার্কসে আসছি 3 দাগ, বিভাগ উল্লেখ করা হয়নি এই প্রশ্নে, বিভাগ উল্লেখ করার দরকার ছিল, দাগ নাম্বার ত্রুটি আছে। তো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, 6টি, প্রত্যেকটাই অথবা থাকবে। 3.1 মন্থকূপ কাকে বলে, অথবা হিমশৈল কি? করিয়েছে কি? নেক্সট, নিরপেক্ষ আর্দ্রতার সংজ্ঞা দাও, অথবা বান ডাকা কাকে বলে? নেক্সট, জীব বিশ্লেষ্য বর্জ্য কি, অথবা বর্জ্য পৃথকীকরণ কিভাবে ঘটে? নেক্সট, মরুস্থলী বলতে কি বোঝো, অথবা প্লাবন খাল কাকে বলে? নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অথবা উত্তর দক্ষিণ করিডর কি? নেক্সট, সূর্য সমলয় উপগ্রহ কি, অথবা সক্রিয় সেন্সর কাকে বলে? তো এই জায়গা থেকে আমার মনে হয় না কারোর কোনো সমস্যা হওয়ার কথা, এবং হবে না। হুবহু সাজেশন কমন পাও। আমি চলে যাচ্ছি প্রথমে MCQ 14টি। ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন, 4টে অপশন। নেক্সট, দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতি হলো, 4টে অপশন। নেক্সট, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে, তোমরা সবাই জানো, ড্রামলিন, 4টে অপশন রয়েছে। হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত হয় কার সাথে, তোমরা সবাই জানো, 4টে অপশন রয়েছে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরের তীব্র গতিবেগ সম্পন্ন বায়ু হলো, 4টে অপশন। নেক্সট, ভারত চীন সীমারেখা কি নামে পরিচিত, 4টে অপশন। নেক্সট, ফ্রান্সের রোন নদীর উপত্যকা প্রবাহিত স্থানীয় বায়ুকে কি বলে, 4টে অপশন। নেক্সট, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে কি বলে, 4টে অপশন। নেক্সট, মরু সম্প্রসারণ রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে, 4টে অপশন। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য হলো, 4টে অপশন। নেক্সট, ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত কোথায়, 4টে অপশন। নেক্সট, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়, 4টে অপশন। নেক্সট, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, 4টে অপশন। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন শিটের বিস্তার হলো, 4টে অপশন। এইভাবে
তোমাদের তারপরে কি থাকবে, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও স্ক্রিনে, পারলে স্ক্রিনশট মেরে নাও, যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলো একটু সলভ করো। সেখানে শুদ্ধ অশুদ্ধ 8টা দিয়েছে, 6টা করতে হবে। তারপরে দিয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ, সেখানে 8টা দিয়েছে, 6টা করতে হবে। এখানে ভুল হলো, প্রথমে 7টা থাকবে, 6টা করতে হবে, তারপরে 7টা থাকবে, 6টা করতে হবে, তারপর 8টা থাকবে, 6টা করতে হবে, তারপর 4টি ডান দিক বাম দিক মেলানো, তারপরে 3 দাগে 2 এক কথা উত্তর, সেখানেও 8টি দিয়েছে, বা তোমরা একটু একটা করে বেশি অপশন পেয়ে গেছো, তো 6টা করতে হবে। তারপর ডান দিক বাম দিক মেলানো দিয়েছে, ডান দিক বাম দিক মেলানোটা খুব ইজি দিয়েছে। একদিকে রেখেছে কোলেরু হ্রদ, ভোরঘাট, চিল্কা হ্রদ, কচ্ছ, আর একদিকে দিয়েছে পশ্চিমঘাট পর্বত, ওড়িশা উপকূল, জলময় দেশ, করমণ্ডল উপকূল। একদম বাচ্চাদের মতো প্রশ্ন হয়ে গেছে। তো এই ইজি একটি প্রশ্ন আমি তোমাদের রিভিউ দিলাম। তাছাড়া যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসেছে, একাধিক প্রশ্ন, একদম গ্যালারি ভর্তি হয়ে গেছে। আমি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে যখন অনলাইন ক্লাসে আসবো, তখন বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে কিন্তু আমি বসবো, সলভ করব, তার সঙ্গে পদ্ধতি শেখাবো, সবকিছু। তাই অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে চাও, তারা অবভিয়াসলি কিন্তু আমাকে নক করো হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, নো কলস, অনলি হোয়াটসঅ্যাপ।